গাংনীর চাষিদের উৎপাদিত নিরাপদ সবজি বাঁধাকপি মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের পর এবার যাচ্ছে তাইওয়ান। স্বল্প বিনিয়োগে অধিক মুনাফার আশায় নিরাপদ সবজি উৎপাদনে আগ্রহী হচ্ছেন এ অঞ্চলের কৃষকরা। আর কৃষি বিভাগ বলছে নিরাপদ সবজি উৎপাদনে সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ। মেহেরপুরের গাংনী উপজেলায় সারা বছরই বিভিন্ন ধরনের সবজির চাষ হয়। দেশের সবজি উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে গাংনী চাষিদের। এখানে চাষ করা হয় বিষমুক্ত নিরাপদ সবজি, যা বিদেশে রপ্তানি হওয়ায় বেড়েছে বৈদেশিক আয়। চলতি মৌসুমে 500 মেট্রিক টন বাঁধাকপি পাঠানো হয়েছে তাইওয়ানে। আরও 600 মেট্রিক টনের চাহিদা রয়েছে। দিন দিন এই চাহিদা আরও বাড়ছে বলে জানাচ্ছেন কৃষকরা। বিঘা প্রতি খরচ হয়েছে 20 থেকে 22,000 টাকা। আর ওই কপি বিক্রি হচ্ছে 45,000 টাকা থেকে 50,000 টাকায়। এ কাজে সহায়তা করছে অ্যাগ্রো ফ্রেশ নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। ভোক্তার চাহিদা বৃদ্ধি ও বিদেশ রপ্তানি শুরু হওয়ায় চাষিদের মাঝে সবজি চাষে আগ্রহ বাড়ছে বলেও জানান চাষিরা। মেহেরপুর গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের কৃষকরা জানায়, স্থানীয় বাজারে বাঁধাকপির দাম অনেক কম। প্রতি পিস বাঁধাকপি বিক্রি হয় 1 থেকে 2 টাকায়। এবছর কপি চাষ করে বিঘা প্রতি লোকসান হয়েছে 15 থেকে 20,000 টাকা, এমনটাই জানিয়েছেন কৃষকরা। মেহেরপুর গাংনী উপজেলার কৃষি অফিসার KM শাহাবুদ্দিন জানান, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের সবজি রপ্তানি হচ্ছে। রপ্তানির এই সুযোগ যাতে হাতছাড়া না হয়, সেদিকে সংশ্লিষ্ট সকলের নজর রাখতে হবে। তাহলে দেশের রপ্তানিকৃত সবজি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।